মুক্তি মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই, জাকির খানের কিছু হলে জাকির খানের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে হাজারো জনতার ভিড়। সোমবার 18 নভেম্বর সকাল 11টার দিকে বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় অভিযুক্ত আসামি জাকির খানকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। কারাগার থেকে কড়া পুলিশি পাহারায় কোর্টে নিয়ে আসা হয় তাকে। গাড়ি থেকে নামিয়ে সরাসরি প্রেরণ করা হয় এজলাসে। সাব্বির আলম হত্যা মামলায় সাক্ষীদের জেরা করেন বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা। 1 ঘন্টা জেরা শেষে পুনরায় কড়া পুলিশি পাহারায় তাকে নিয়ে যাওয়া হয় কারাগারে। এদিকে দীর্ঘদিন পর জাকির খানকে নারায়ণগঞ্জ কোর্টে আনার খবর জেনে সকাল থেকে আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকে হাজার হাজার জাকির খানের কর্মী সমর্থকরা। কর্মী সমর্থকদের সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। এদিকে জাকির খানের আইনজীবীরা জানান, একজন মাত্র সাক্ষীকে জেরা করা হয়েছে, তবে এই মামলায় জাকির খানের সম্পৃক্ততার বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। তারা আরও বলেন, অচিরেই জাকির খান নির্দোষ প্রমাণিত হয়ে কারামুক্ত হবেন। উনি 9 নম্বর সাক্ষী আয়ু, এই আয়ু আমাদেরকে মামলায় ইনভলভ করতে পারেনি কোনোভাবেই। তার যে জেরায় উনি স্বীকার করেছেন যে উনি মামলার সঠিক তদন্ত করে আনতে পারেননি এবং ঘটনার সম্বন্ধে এই আসামি জাকির খান দেশের বাইরে ছিল, এটাও সে স্বীকার করেছে। তদন্ত সময় দেশের বাইরে ছিল, এটাও বলেছে। এ সময় জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জাকির খানের কর্মী সমর্থকরা। তারা তৈমুর আলম খন্দকারের বিচার দাবি করেন এবং তারা বলেন জাকির খানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং অতি দ্রুত জাকির খানের মুক্তি দাবি করেন তারা। আজকে জাকির খান সাহেবের হাজিরা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমার সাথে যারা আছে তারা সবাই খেটে খাওয়া মানুষ। আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকবৃন্দ, বিপুল সংখ্যক লোকজন আজকে দেখতেছেন। শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা সবাই নারায়ণগঞ্জ আদালতে উপস্থিত হয়েছেন। তাদের একটাই কথা, জাকির খানের মুক্তি। এবং এই তৈমুর আলম খন্দকার আপনারা জানেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বেইমানি করেছে, জাকির খান সাহেবের সাথে বেইমানি করেছে। আসলে এই দাবক পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির এক সময় জাকির খান আছিল এটার সভাপতি। জাকির খান সভাপতি থাকা অবস্থায় ব্যবসায়ীদের একটা সুযোগ সুবিধা ছিল। আমরা চাই অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব জাকির খানের মুক্তি হোক। বিএম আলতাজিমুল কুবরা, দৈনিক আজকের বাংলাদেশ, নারায়ণগঞ্জ।